নমস্কার বন্ধুরা, এসএম ফুড ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য সম্পূর্ণভাবে ইউনিক একটি চিকেনের রেসিপি নিয়ে। তো চিকেন আমরা বা আপনারা প্রায় সবাই পছন্দ করি। তো বেশি কথা না বলে আমার আজকের রেসিপিটি হলো চিকেন কারি। তো আজকে আপনাদেরকে একেবারে রেস্তোরাঁ বা অনুষ্ঠান বাড়ির মতো স্বাদের চিকেন কারি তৈরি করে দেখাবো। তো চলুন আপনারা পুরো ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি আপনাদের বা বাড়ির প্রিয়জনদের ভীষণ ভালো লাগবে। চিকেন কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কিলো চিকেন। চিকেনের পিসগুলো বেশ বড় বড় করে নিয়েছিলাম এবং জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবারে চিকেনগুলো ম্যারিনেট করার জন্য এখানে বড় একটা স্টিলের পাত্র নিয়েছি। তাতে ওই যে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দেব 50 গ্রাম টক দই বা 2 টিস্পুন টক দই। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন ধনে গুঁড়ো। আমি এখানে জিরে ও ধনে গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে শিলনোড়াতে বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি শিলনোড়ায় থেতো করা গোলমরিচ গুঁড়ো 2 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাসুরি মেথি পাতা, আর দিয়ে দিলাম 2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে সব কিছু উপকরণগুলো দেওয়ার পর ভালো মতো 1 মিনিট সময় দিয়ে মাখিয়ে নিতে হবে এই চিকেনগুলোর মধ্যে। বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভালো মতো মাখিয়ে নিলাম চিকেনটাকে মশলার মধ্যে। এখন 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিলাম। এদিকে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম ওভেনের ওপর। কড়াইটা ভালো মতো গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সর্ষের তেল। তেলটাকে ভালো মতো গরম করে নিলাম, তেল থেকে ধোঁয়া ছাড়া শুরু হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেগুলো এখন আমি একে একে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ সময় দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। চিকেনগুলো যদি মশলা ও টক দই দিয়ে ম্যারিনেট করা হয় তাহলে চিকেনটা ভীষণ পরিমাণে নরম ও খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায়। এদিকে চিকেনটা ভাজা ভাজা হতে থাকুক, এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিই। তাতে নিয়েছি 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ, আর নিয়েছি 2টো মিডিয়াম সাইজ টমেটো। এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। ওই যে পেঁয়াজ আর টমেটো দেখিয়েছিলাম সেটাকে আমি কেটে নিয়েছি এবং এই মিক্সার জারের মধ্যে পেঁয়াজ কুচি ও টমেটো কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলো গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 25 গ্রাম পোস্ত, আর দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। সব কিছুকে একসঙ্গে দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। তো ঢাকনাটা এখন লাগিয়ে নিলাম। মিক্সার জারের মুখটিটা তুলে নিলাম, একটা সুন্দর পেস্ট বানিয়ে নিলাম। চিকেনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা বাটা। আদা ও রসুন বাটাটা দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে এবং 5 মিনিট সময় দিয়ে মাংসটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে, যাতে করে আদা আর রসুনের কাঁচা গন্ধভাব না থাকে। এবার দিয়ে দিলাম গোটা জিরে বাটা 1 টিস্পুন। আরও একবার নাড়াচাড়া করে নেব এই জিরে বাটাটা দিয়ে। এবার দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ টমেটো শুকনো লঙ্কা পোস্ত বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এই চিকেনের মধ্যে। আরও একবার এই মশলাটা দিয়ে চিকেনটাকে ভালো মতো কষিয়ে নেব 6 মিনিট সময় দিয়ে। মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি মশলা ধোয়া 1 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা এখন আমি তুলে নিলাম। ঢাকনাটা তুলতে একটা এত সুন্দর সেন্ট উঠে আসলো, মনে হচ্ছিল যেন এক্ষুনি বসে খেয়ে ফেলি। কিন্তু না, এখন খেলে চলবে না, এখনও এই রান্নাটার বাকি আছে আরও কিছুটা পর্ব। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো যদি এরকমভাবে দেওয়া যায় তাহলে ভাতের সাথে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে। চিকেনের গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। এবারে সবশেষে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কুচি।
ধনেপাতা কুচিটা দিলে যে কোনো রান্নার সুগন্ধ আরও বেশি ফুটে ওঠে। তো আমি ধনেপাতাটাকে আরও একবার ভালো মতো চিকেনের সাথে মাখিয়ে নিলাম। তো এখন গ্যাসটাকে অফ করে দিয়ে আমি নামিয়ে নেব এবং একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো বন্ধুরা, আমাদের ও আপনাদের অনুষ্ঠান বাড়ি বা রেস্তোরাঁ স্টাইলের চিকেন কারি তৈরি হয়ে গেল। এটা দেখতে যেমন সুন্দর লাগছে, এটা খেতেও অসাধারণ টেস্ট। তো এই রকমভাবে আপনারা বাড়িতে তৈরি করবেন আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আজকের এই রেসিপিটি ভাতের সঙ্গে, রুটির সঙ্গে বা রুমালি রুটির সঙ্গে নিজেরা এবং নিজেদের প্রিয় মানুষদেরকে খাওয়াতে পারবেন। খাবার তো খাবে, সাথে দেখবেন আঙুল চেটে পুটে খাচ্ছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। এই চিকেনের আর কোন কোন রেসিপি আপনারা পেতে চান আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবেন। আমি যতটা পারি চেষ্টা করব আপনাদেরকে তৈরি করে দেখানোর। আমার আজকের এই রেসিপিটি যদি আরও বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অল মোড করে রাখবেন, তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে এই রকম নতুন নতুন কিছু রেসিপি নিয়ে।